ওকে স্টার্ট। ঠিক আছে, যাও না সময় আমরা করে গেছিলাম টোটামারিজম করতেছিলাম বালার মধ্যে আবার এটা আমি আবার এটা আমি একটু আবার করে দিয়েছি। দেখো, সো নাম হইল এটার প্যারা বেনজো কুইনোন। This does not undergo tautomerism. This does not undergo tautomerism because after tautomerism, the structure becomes unstable. কেমনে হয়েছে দেখো, ডাবল বন্ড ও ডাবল বন্ড ও এই এবার দেখ এখানে যে হাইড্রোজেনটা ছিল এটার যদি তুই ভিতরে এই জায়গা ডুয়াস এই কার্বনের ভ্যালেন্সিটা হয়ে যাবে 5, নট পসিবল। এই বন্ডটা ভেঙে উপরে উঠবো, এটা কি H+ আনবো। তো স্ট্রাকচারটার দিকে দেখ, স্ট্রাকচার ইজ লাইক দ্যাট। দেখ এই যে এখানে এই যে কার্বন, এই যে মাঝখানে যে তুই কার্বনটা দেখতেছস তার লগে দুইটা ডাবল বন্ড এক লগে আয়া পড়ছে। দেখ তোর এর হাইব্রিডাইজেশন হয়ে যাবে তোর sp হাইব্রিডাইজড মানে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। কথাটা বুঝ, একটা রিং হইতে গেলে এই কার্বনের বন্ড অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 180 থেকে কম হইতে হবে। তোরা বুঝতাছস যেহেতু এই বন্ড অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 180 থেকে কম হইতে হবে, মানে 120 এর কাছাকাছি হইতে হবে যদি বন্ড হইতে যায় এনো, যদি সাইক্লিক প্ল্যানার স্ট্রাকচার তৈরি করে। তাহলে এখানে হইতাছে 180 মানে কিটা এই বন্ডটা একবার ডাইরেক্টলি এমন সোজা হয়ে যাবে স্ট্রেট, মানে দ্য স্ট্রাকচার উইল বি ব্রোকেন। মোর ওভার হেয়ার এই যে দুইটা ডাবল বন্ড এক লগে আইলে এটা কয় কিউমুলেটেড ডাবল বন্ড, it will become very unstable. That's why parabenzoquinone is one of the compounds that will never undergo, কোনোদিন যেত না টোটোমারিজমে, কোনোদিন যেত না, কারণ দুইটা ডাবল বন্ড এক লগে কিউমুলেটেড হয়ে যাবে। কিউমুলেটেড মানে একটা লগে একটা সেম কন্ডিশনে। কিউমুলেটেড কারে কয়? সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এটা কয় কিউমুলেটেড ডাবল বন্ডস। মানে ডাবল বন্ড যদি এক লগে থাকে একটার পর একটার পর একটার পর একটা। তাহলে দিস ইজ ওয়াই parabenzoquinone will not undergo tautomerism. এগেইন যদি তুই দেখস আরেকটা কম্পাউন্ড আমি এখানে লিখছিলাম, ইউ ক্যান সি ইট কেয়ারফুলি। এটার নাম হলো ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, এই কার্বনের নাম হলো তোমার আলফা কার্বন। এই যে কার্বনটা আছে এটার নাম হইলো আলফা কার্বন, এটার নামও আলফা কার্বন। তুমি দেখো এখানেও কিন্তু একটা হাইড্রোজেন আছে, দেয়ার ইজ এ হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন একটা আছে, বিকজ কার্বনের ভ্যালেন্সি স্যাটিসফাই করতে হইব। এখানে একটা হাইড্রোজেন আছে, দেখ ভালো মতো গণলে বুঝবি 1 2 3 4। তাহলে তোমার মনে ধারণা হইতে পারে যে এখানে টোটামারিজম হইব, তোমার মনে হইতে পারে যে এই 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 স্ট্রাকচারটা দেখতে কেমন হইব, দেখ ভালো মতো বুঝ। স্ট্রাকচার দেখতে এমন হইতে পারে কিন্তু এটা হাইলি আনস্টেবল ইন নেচার, হাইলি আনস্টেবল। তাহলে কেলিগা হাইলি আনস্টেবল, নো ডাবল বন্ডস are possible with the ব্রিজ। এই যে ডাবল বন্ড ইহানো কোনোদিন পসিবল হইতো না, যেহেতু ইহানো একটা ব্রিজ আছে। ব্রিজ মানে কিটা? ব্রিজ মানে হইলো এই যে দুইটা স্ট্রাকচার দেখতেছস, দুইটা পার্ট দেখতেছস তোরা, এই পার্টটা যেটা আছে এইটা, এই যে এই এটা একটা পার্ট,
আর ডান দিকের যে এই যে তুই নীল কালারের একটা দেখতেছস, এটা হইলো আরেকটা পার্ট। তাহলে টু পার্টস আর দেয়ার, মাঝখানে যে পার্টটা আছে জি ডায়ারার মধ্যে কমন, এটার নাম হলো ব্রিজ। আজকের পর তেমন রাখতে হইব, এই যে ব্রিজটা আছে এটার লগে কোনোদিন ডাবল বন্ড হইতো না, কোনোদিন প্লাস চার্জ হতো না ব্রিজের মাথার উপরে, কোনোদিন মাইনাস চার্জ হতো না। নাথিং উইল কাম অন দ্য ব্রিজ, বিকজ এটা আনস্টেবল হয়ে যাবে। রুলের নাম হলো ব্র্যাডস রুল। তাহলে তোমার যদি কেউ জিগায় এই যে কম্পাউন্ডটা এটা কি টটামারিজমে যাইবো নি, তুমি লিখবা নো, বিকজ আফটার টটামারিজম it is unstable in nature. তাহলে it will never undergo totamarism, মানে যে টটামারিজমে যাওয়ানোর পরে আনস্টেবল হইব সে কোনোদিন টটামারিজমে যাইতো না। আরেকটা এক্সাম্পল দেখো, এবার যদি তোমার কেউ কয় ডাজ ইট আন্ডারগো টটামারিজম, তুই কবি ইয়েস। কে লিগা ইয়েস? এখানে দেখ এটা হলো ফাংশনাল গ্রুপ, এই কার্বনটা হলো আলফা কার্বন, এই কার্বনটা হলো আলফা কার্বন। উই নো দ্যাট দিস হাইড্রোজেন ক্যানট টেক পার্ট, কান্ট টেক পার্ট in tautomerism, in tautomerism, but এখানেও যে হাইড্রোজেন ডি আছে ভাই, ইডি তো ডেফিনেটলি টটামারিজমে টেক পার্ট করতে পারে, বিকজ এই কার্বনটাও আলফা, এই কার্বনটাও আলফা। তাহলে ইহানো আগে দেখ আগেরটার মধ্যে কেলিগা হইতো না, বিকজ ইহানো দুইটা CH3 গ্রুপ ছিল, দ্যাটস ওয়াই ইট ওয়াজ মানে নট আন্ডারগোয়িং দ্য টটামারিজম, বিকজ আলফা হাইড্রোজেন ছিল না। বাট এখানে এখন আলফা হাইড্রোজেনও আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপও আছে, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্য টটামারিজম লাইক দিস। তাহলে স্ট্রাকচার হইব ইয়েস, আনসার হইব ইয়েস, ডেফিনেটলি যাইব। স্ট্রাকচারটা দেখতে হইব এমন, এর নাম হইলো ইনল। ইনল কে লিগা ডাবল বন্ড মানে ইন, ওএইচ মানে হইলো তোমার অল, নাম হইলো ইনল। আর এটার নাম হইলো তোমার কিটো। কিটো কে লিগা দেখো ডাবল বন্ডও আছে, দ্যাটস ওয়াই এটার নাম হইলো গিয়েছিল তোমার কিটো। তাহলে টটামারিজমের ক্ষেত্রে তোমার লক্ষ্য রাখতে হইব আফটার দ্য টটামারিজম, মানে টটামারিজম করণের পরে কম্পাউন্ডটা স্টেবল নাকি আনস্টেবল। যদি স্টেবল হয় তাহলে তুমি ডেফিনেটলি কইবা যে হ্যাঁ টটামারিজমে যাইবো। আরো এক্সাম্পল দেখো, তোমার যদি কেউ জিগায় ডাজ ইট আন্ডারগো টটামারিজম, তুই কবি হ। কেলিগা হ, দেখ এটা দেখ ফাংশনাল গ্রুপ, এই হলো ফাংশনাল গ্রুপ, এদিকে আছে আলফা কার্বন, এদিকেও আছে আলফা কার্বন। আমি জানি যে ডাবল বন্ডের লগের হাইড্রোজেন কোনোদিন এখানে ঢুকতো না, ঢুকলে পরে কি তৈব আমরা দেখছি একটু আগে এখানে দুইটা ডাবল বন্ড এক লগে আয়া পড়বো। বাট এদিকে যে হাইড্রোজেনটা আছে এটা তো ডেফিনেটলি দুইটা আছে এখানে, ডেফিনেটলি যাইবো। গেলে কেমন স্ট্রাকচার হইব দেখ, এই বন্ডা ভাঙ্গা ভিতরে ঢুকলো, এই কার্বনের ভ্যালেন্সি হয়ে গেল 5, এই বন্ডা ভাঙ্গা উপরে গেল, তেল হয়ে পড়লো H+। তাহলে চিত্রটা দেখতে স্ট্রাকচারটা দেখতে কেমন হইব দেখ, স্ট্রাকচার দেখতে হইব এমন। yes it is very very stable, very stable। কেলিগা এটা aromatic, highly stable, that's why এটা তো yes টটামারিজমে এটা যাইবো। কোশ্চেন আছে নাকি ওর? কোশ্চেন কি ওর আছে নি? অনিরুদ্ধ কিছু জিগাইবি? না স্যার এটা রিলেটেড না। অন্য কিছু রিলেটেড জিগাইবি না? না স্যার ওই যে টোটোমারিজম আর রেজোন্যান্সের যে ডিফারেন্স বলেছিলে না, হ্যাঁ তো রেজোন্যান্সে তো বন্ড ভেঙে তারপর ভিতরে আবার বন্ড ফরমেশন হয়। ভেরি গুড। তো কিন্তু রেজোনেন্সে কিন্তু একটু বুঝিয়ে দাও। রেজোনেন্সে কিন্তু অ্যাটমের পজিশন চেঞ্জ হয় না। আয়ুষ্মান, আয়ুষ্মান আমি এখন পর্যন্ত দূরা পড়াইছি, এর মধ্যে কিছু সমস্যা আছে নি তোর? নো স্যার। দিশা কিছু জিগাইবি তুই? তোর অখন পর্যন্ত আমি যা পড়াইছি এর মধ্যে তুই কিটা জিগাইতে চাস? ইউ আর ফ্রি টু আস্ক, জিগাও। স্যার এখন অবধি তো কোনো কোশ্চেন নাই। কোশ্চেন যদি না থাকে তাহলেও বেজাল, কিন্তু বিকজ কোশ্চেন ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আর তুমি দেখবা যখন তুমি ইয়া লইয়া বইবা লগে, যখন তোমার কোনো এনসিআর যখন কোনো একটা
এমসিকিউর বই যখন তুমি লয়ে বইবা ইউ উইল ফাইন্ড ইট আমি যে কোশ্চেনটি তোমার এখানে কইছি কি সবটি কোশ্চেন আছে, সবটি কোশ্চেন কোনো না কোনো জায়গাতে আইছে। ঠিক আছে, লেটস সি দ্য নেক্সট ওয়ান। অনেক সময় যে দেওয়া থাকে অ্যানুয়াল কন্টেন্ট এগুলো কি? ইয়েস, আই ডেফিনেটলি লাইকড ইট পল্লবী। ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছিস অনেকদিন পরে। দেখ দেখাই এই হলো কোশ্চেনের নমুনা। যেটা তুমি আমার যে কোশ্চেনটা জিজ্ঞাসো এটা হলো নমুনা, একটা এক্সাম্পল দিলাম। অনেকবার আছে এন্ট্রান্স, অনেক অনেক অনেকবার, অনেক অনেক অনেকবার আছে। যেইতে দেখো এই কোশ্চেনটার দিকে চাও আর পল্লবীটার দিকে চাও। আরেকটা এক্সাম্পল লিখতাম পারি আমি, আরেকটা এক্সাম্পল লিখতাম পারি, আরো একটা না আরো অনেক লিখতাম পারি। উই ক্যান রাইট ডাউন মেনি আদার এক্সাম্পলস। সব ডি এন্ট্রান্স হয়েছে, সব ডি এন্ট্রান্স হয়েছে। CH3 চেক করে দেখো, ইউ ক্যান ডেফিনেটলি চেক। CH2 C ডাবল বন্ড O OC2H5 এই হলো তোমার কোনটার মধ্যে ইনল কন্টেন্ট বেশি, কোনটার মধ্যে কিটো কন্টেন্ট বেশি। এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ হইলো কিটো ফর্মটা বেশি থাকবো না ইনল ফর্মটা বেশি থাকবো, তাহলে আমরা চেক করে দেখতে হইব। তাহলে তুমি মনে রাখবা তোমার একটা এখানে আমি একটা ট্রেডমার্ক পয়েন্ট আছে, দা টটোমার হুইচ ইজ স্টেবল, মানে যে স্থায়ী হইব, হ্যাজ এ হায়ার কন্টেন্ট। কোশ্চেন তো মানে এই কোশ্চেন ডি আছে না কি তোমার নেই, তুই প্রিভিয়াস ইয়ার খুঁজবি দেখবি তোর এখানে কোশ্চেন ডি দেখবি ধরা দিছে তোরে। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল কোশ্চেন এডি। আচ্ছা দেখ, প্রথমে এটার দিকে চাই আমরা। এই যে কম্পাউন্ড আমরা দেখতেছি এটার দিকে দেখতেছি আমরা, এই যে হাইড্রোজেনটা এখানে আছে এটা এখানে ঢুকাইলাম, এই বন্ডা ভেঙে উপরে উঠলো, এটা গিয়ে H+ আনলো। তো স্ট্রাকচারটা দেখতে কিটা তৈরি হয়েছে, স্ট্রাকচার দেখতে তৈরি হয়েছে তোমার এই OH। এবার যদি তুমি এটার দিকে দেখো আর এটার দিকে দেখো, ইফ ইউ ক্যান সি দিস A টটোমার আর B টটোমার, এটার নাম হলো কিটো ফর্ম আর এটার নাম হলো এনল ফর্ম। নাও ইউ ক্যান সি কেয়ারফুলি, মনোযোগ দিয়ে দেখিস। এই যে ইনল ফর্মটা আছে তুই দেখ, এই যে ইনল ফর্মটা আছে এই ইনল ফর্মটা কিন্তু স্টেবল। কেলিগা স্টেবল কোশ্চেন বিকজ এটা অ্যারোমেটিক দেওস না, অ্যারোমেটিসিটি স্যাটিসফাই হয়ে গেছে। তিনটা ডাবল বন্ড এক লগে আছে, 3 দুগুণে 6 মানে n = 1, তাহলে এটা স্টেবল। স্টেবল কেলিগা এটা অ্যারোমেটিক। তাহলে তোমার যদি জিগায় কোনটা বেশি আছে তুই লিখবি নিচে ইনল ইন দা হায়ার কন্টেন্ট। আবার দেখুন নিচেরটা, এবার নিচেরটার মধ্যে এটার নাম হলো কিটো ফর্ম। কি ফর্ম? কিটো ফর্ম। এবার তুই হাইড্রোজেনটা এখানে ডুয়াই দে, এই বন্ডা ভেঙ্গা এখানে যাবো গা। তো স্ট্রাকচারটা দেখতে কেমন তোর হইব? স্ট্রাকচারটা দেখতে হইব এই 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 এখানে একটা এখানে একটা এখানে একটা OH। এবার দেখ আবার এটা স্টেবল বিকজ ইনল ফর্মটা স্টেবল বিকজ এটা অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে তুমি বুঝছো এটা স্টেবিলিটি বেশি। আবার এই নিচেরটার দিকে চা বিশ্বজিৎ, এটা IUPAC লাগবো আমার। ক এনিওয়ান, যে কোনো কেউ, কোশ্চেন ওপেন টু অল, যে কোনো কেউ জিজ্ঞাসা পারে, কইতে পারে IUPAC। স্যার ইথাইল 3 কিটো বিউটানয়েড। হইছে না? নাম হইলো গিয়ে সেটা তোমার ইথাইল
এই দেখ আইপিসি দেখ, এটার নাম হলো ইথাইল 1 2 3 4 ইথাইল 3 অক্সো। বিশ্বজিৎ বুঝছস তো নামটা কেলিগা চেঞ্জ হইছে, এটা অক্সো হইছে বুগা, বুঝছস তো এটা প্রেফিক্সে তো ইথাইল 3 অক্সো 1 2 3 4 বিউটানোয়েট। আচ্ছা এইবার এই কম্পাউন্ডটা ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটার নাম হলো ইএএ, এটার নাম হলো ট্রেড নেম হলো ইথাইল এসিটো এসিটেট। কৃষ্টি কোনো লাভ হতো না, দিস ইজ দেয়ার ইজ নো মানে প্রফিট অ্যাকচুয়ালি, বিকজ তুই ক্লাসের লাস্টে ঢুকছস। উই উইল জাস্ট এন্ড আওয়ার ডিসকাশন আফটার ডুইং দিস টোটামারিজম, ইউ উইল হ্যাভ দ্য ভিডিও, ওকে আই উইল গিভ ইউ দ্য ভিডিও রেকর্ডিং, ঠিক আছে, and I will also give you a problem solving class, okay? সপ্তাহে আমি একদিন পড়ামু আর একদিন প্রবলেম সলভিং করুম। তোমরা যত জায়গার কোনো প্রবলেম আছে, যে কোনো জায়গা থেকে যা প্রবলেম আছে আমি প্রবলেম সলভিং টাইম দিয়ে দেবো, করে দেবো, কোনো টেনশন নাই, সব করে দেবো যা আছে। আচ্ছা কোশ্চেন টু বি মানে মানে তোমার ইম্পর্টেন্ট স্যার একটা এটা কি অ্যাডভান্সের ক্লাস? মেইনস আর অ্যাডভান্স সেমই কথা, একটু আগে দিতে আর কি। তুই একটা জিনিস মনে রাখবি, ইহানো যা পয়েন্ট আমি ডিসকাস করছি এই পয়েন্টটি দেখবি, আর এর বাইরে কোনো কিছু দেওয়া লাগবে না, গ্যারান্টিড। আচ্ছা এই যে কম্পাউন্ডটা তুই দেখতাছস ইহানো, এজ ইউ আর ফাইন্ডিং দিস কম্পাউন্ড ইথাইল এসিটো এসিটেট, তোরা যদি কেউ জিগায় এটা কিটো ফর্ম স্টেবল হইব না এনল ফর্ম স্টেবল হইব, তখন বিশ্বজিৎ আনসার দিব। বিশ্বজিৎ কোনটা স্টেবল হইব রে? Sir, keto form. ইউ আর absolutely wrong, you are absolutely wrong। এটার মধ্যে এটার নাম হলো কিটো ফর্ম, এটার মধ্যে স্টেবল হইব গিয়ে সেরা ইনল ফর্ম। কতবার এন্ট্রান্স আইছে এটার কোনো হিসাবই নাই, দেয়ার ইজ নো মানে নাম্বার। হ্যাঁ হোপলেস ফেলোজ, এদিকে চাও কিটা কইলি তোরা এটা? হ্যাঁ কি কস? দেখ তোরা দেখাই আমি বালা মতো দেখ, কতবার এন্ট্রান্স আইছে এটার কোনো হিসাবই নাই, বুঝছ তো বিশ্বজিৎ? এটা আশা করছিলাম না আমি তোর থেকে। Sir, hydrogen bonding. লাস্টে কইলে হইতো না ভাই, লাস্টে কইলে হইতো না, লাস্টে কইলে হইতো না। এটা ইনল ফর্ম, ইডা স্টেবল, কেলিগা স্টেবল। ওখানে তোমরা আমি একটা এখানে একটা পয়েন্ট আছে, দা পয়েন্ট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। এখানে অক্সিজেনের উপরে ডেল্টা মাইনাস, এখানে হইলো ডেল্টা প্লাস, এখানে হইলো ডেল্টা মাইনাস। তুই দেখ হাইড্রোজেন বন্ডিং, আমি আশা করি এখানে একমাত্র অনিরুদ্ধ আর কৃষ্টিবাদে সবাই হাইড্রোজেন বন্ডিং করছে। হাইড্রোজেন বন্ডিং, এই হলো হাইড্রোজেন বন্ডিং। অনিরুদ্ধ পড়তে পারো, কৃষ্টিও পড়তে পারো, আমি কই না তোমরা পড়ছো না, বাট জেনারেলি বাকিরা পড়ছে হ্যাঁ সবাই। স্যার হাইড্রোজেন বন্ডটা করেছি। ভেরি গুড। তাহলে হাইড্রোজেন বন্ডিং, এই যে হাইড্রোজেন বন্ডিং যে তৈরি হইছে, এই যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হইছে, এটার লিগা হেয়ার স্টেবিলিটি বেড়ে দেবো গা, বিকজ আমি লিখে দিতেছি, ইউ শুড রাইট ডাউন দিস ওয়ান, ইম্পর্টেন্ট পয়েন্ট রে ভাই, কতবার আইছে হিসাব হই নাই। ডিউ টু দা হাইড্রোজেন বন্ডিং, there is a chelate, chelate মানে cyclic ring is formed, which is highly stable due to low entropy। সুস্বাগতা, সুস্বাগতা শুনতে পাচ্ছ রে? হ্যাঁ স্যার। তুই আমারে ক, তুই আমারে ক হোয়াট ইজ এন্ট্রপি? এন্ট্রপি মানে কিটা? স্যার র্যান্ডমনেস অফ অফ এ সিস্টেম। হ্যাঁ আচ্ছা তুমি কিটা মনে করো, তুমি আমার স্ক্রিনের দিকে দেখো, এই দিকে দেখো, এই ক্যামেরার দিকে দেখো, মানে আমার আমি যে করতেছি কাজটা দেখো। মনে করো আগে যে বন্ডা ছিল বিশু, এই যে বন্ডা ছিল এটা স্প্রিং এর মতো। বন্ডস আর নট লাইক রিজিড এক্সিস, দে আর স্প্রিং লাইক। বন্ড কেমন? স্প্রিং এর মতো। এই যে অ্যাটমটা আছে এখানে অক্সিজেনটা, মনে করো আমার এই যে হাতটা আছে, এই হাতটা হলো কার্বন, কার্বনটা আমি এই কার্বনটা আছে, এই বন্ডটা হলো একটা স্প্রিং, আর এখানে একটা বল আছে যেটা হলো অক্সিজেনটা। তাহলে কন্টিনিউয়াসলি এই অক্সিজেনটা
আমরা রুম টেম্পারেচারে এমনি লড়ে মানে ভাইব্রেট হয়, ইট বিকামস ভাইব্রেটিং মানে কন্টিনিউয়াসলি ভাইব্রেশন ইজ দেয়ার। বাট যেই মাত্র ইহানো তোর হাইড্রোজেন বন্ডিং হইছে, এই যে বন্ডিং তৈরি হইছে, এই যে বন্ডিং তৈরি হইছে, নাও ইট বিকামস এ রিং, বড় একটা রিং হয়ে যাবে গা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মুভ এ রিং আদার দেন ইউ ক্যান ডেফিনেটলি মুভ এ হাইড্রো এ বন্ড। তুমি একটা বন্ডের যদি তুমি লাড়তে চাও, তুমি হাত দিয়ে দর্শই হেন আরামসে এটা লাড়া দিয়ে বাইরে লড়ে যাবো গা, মানে দিস উইল বি ভাইব্রেটেড ইজিলি। বাট তুমি যদি মনে করো একটা বড় সাইকেল রে, এবার যেহেতু রিং হয়ে গেছে গা এটা, অ্যাজ ইট হ্যাজ বিকাম এ রিং, এবার যদি তুমি মনে করো বন্ড লারবা, ইউ হ্যাভ টু ভাইব্রেট দ্য হোল রিং। মানে ঘটনা কি জানো নেই, এই যে হাইড্রোজেন বন্ডিং হইছে, এটার লিগে নাম হইছে চিলেট। চিলেট মানে কি, সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক হইলে কিটা হয়, সাইক্লিক হইলে রিং এর সাইজ মানে রিং হয়। রিং হইলে কিটা হয়, রিং হইলে ভাইব্রেশন কমে, ভাইব্রেশন কমলে কিটা হইব কোসেন, এন্ট্রপি কমবো, এন্ট্রপি কমলে কিটা হইব জানো নেই, স্টেবিলিটি বাড়বো। তাইলে দিস ইজ দ্য ফ্যাক্ট, হাইড্রোজেন বন্ডিং এর লিগা ইনল ফর্ম ইজ স্টেবল, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি। You can find out in your previous year question papers of JEE and NEET and also IIT. বিভিন্ন বছরের কোশ্চেন আছে, নাম তো সুনাহি হোগা, EAA। EAA হইলো ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। আর একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা ইয়ান আমি কয়ে দেই, বহুতবার কোশ্চেন আছে, আমরা অ্যাসিডিক বেসিক স্ট্রেংথ ফোরাম উইল ফাইন্ড আউট। বাট একটা কথা তুমি এনে মনে রাখো, দিস পজিশন দাও, এই পজিশনটা দাও, এই যে দুইটা সি ডাবল বন্ড গ্রুপের মাঝখানে, দুইটা সি ডাবল বন্ড গ্রুপের মাঝখানে একটা CH2 গ্রুপ আছে, এর নামটা দেখে রাখো, এর নাম হইলো নাম লেখা রাখো অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। দুইটা ইলেকট্রন, আমি আবার নিচে কোন লেখা দিতেছি, লেখা দিতেছি দেখো, নীল কালার দিয়ে লেখাছি দেখো, the CH2 group present between two carbon atoms two electron withdrawing groups are known as active methylene group, and the hydrogens are acidic hydrogens. They are called active hydrogens. তাহলে এই হলো কি সেটা তোমার রিজন এন্ড দা স্টেবিলিটি, বুঝছো? তাহলে মনে রাখতে হবে এটা যে ইথাইল অ্যাসিটেটের ক্ষেত্রে বিশ্বজিৎ কম্পাউন্ডের ক্লাসটা কি তারি, হোয়াট ইজ দ্য ক্লাস অফ দ্য কম্পাউন্ড? So beta keto ester. Yes, thank you. এই আমরা পরে চিন্তা করব, উইল থিংক অফ ইট লেটার অন। তাহলে এই হলো আমরা টোটোমারিজম। স্যার হ্যাঁ, এটার কিটো ফর্মটা কি বেসিক মিডিয়ামে স্টেবল হবে? ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। বাট এটা অন্য ব্যাপার, উইল নট ডিসকাস ইট হিয়ার। ওকে, মাত্র হ্যাঁ আজকের দিনে ক্লাস শুরু করছে, যাত্রা শুরু করছে, বুঝছো? সো দেয়ার দিস ইজ নট নেসেসারি টু ডিসকাস ইট ইন হিয়ার। তাহলে আমরাও কাজটা কিতা পড়ছি, আমরা পড়ছি তোমার টোটোমারিজম। টোটোমারিজম করণের সময় আমরা যা যা শিখছি, এর থেকে তোমরা আমি 3-4টা কম্পাউন্ডের 3-4টা 4-5টা কম্পাউন্ড দেয়া দিই, তোমরা এটি দেহ এটি টোটোমারিজম করণ যায়নি। ঠিক আছে, আমি একটা প্রবলেম সলভিং টাইম তোমরা দেবো, ঠিক আছে? অনলাইনেই দেবো, অফলাইনে কোনো সিস্টেম নাই কেন। তো তোমরা ইডি বাইট বইয়া করো, হুইচ অফ দ্য ফলোইং undergo tautomerism? ইডি দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব।
কোনো টেনশন নাই, যা জিগানের জিগাইতে পারবি, কোনো অসুবিধা নাই। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে পাঠাই দিও, আর না হলে প্রবলেম সলভিং ক্লাসের দিন লইব, আমি করে দেবো ডেফিনেটলি শিওর। আমি অনলাইন ক্লাস করে দেবো প্রবলেম সলভিং এর। নয় নাম্বার গেছে, 10 নাম্বার দিয়ে দিই। বাস, দিস ইজ দ্য হোমওয়ার্ক। শুধু টোটামারিজম করছিস আমরা আজকে। আমি যা পড়াইছি এর বাইরে কোনোদিন আইতো না। এই কোশ্চেনটি যেটি আছে তোমার খাতার মধ্যে, এর বাইরে কোনোদিন আইতো না, কোনোদিন আইছে না আজকে পর্যন্ত। দেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুললে দেও, ইউ ক্যান ফাইন্ড আউট ফ্রম এনিওয়্যার যে ইডির বাইরে কিছু আইছে না। থ্যাংক ইউ, আজকাল লেগে এখানে থাকবো। আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব, আমি গ্রুপে জানাই দেবো তোমরা। আর বাকিটা তোমরা যা প্রবলেম থাকে তুমি গ্রুপে জিগাইতে পারো। থ্যাংক ইউ। আর ভিডিওটা আছে না, যারা আজকে নতুন আছো তারা তারা নিজেরা ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও, যেহেতু আমি আই এম ডুইং এ সোশ্যাল ওয়ার্ক। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।